আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আসলে দু চারটি কথা না বললেই নয়। বিএনপি সরকার গঠন হয়ে গেল, প্রায় অনেক দিন হয়ে গেল, তাই না? 1 মাস উপরে হয়ে গেল। বিএনপি সরকার এখন জুলাই সনদ বাস্তবায়ন করবে না, এটা অসাংবিধানিক। আজ আমি একটি কথা বলে যাই, শুধু বাংলাদেশের নয়, সারা পৃথিবীর একজন নক্ষত্র হিসাবেই আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনি। যারা আমরা ইউরোপ আমেরিকাতে আছি, আমরা তার সম্বন্ধে ভালো করে জানি। বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, এইগুলার দেশ হিসাবে গণার মতন সিরিয়ালে পড়ে না ডক্টর ইউনূসের। কেননা সে পরিচালনা করে বিশ্বের বিশাল বিশাল দেশ। তার সাথে চোদর বিএনপি মনে করছে ভারত ছাড়া তো ওরা দেশ চালাইতে পারবে না, এটা 100%। ওদের হাতে এই ক্ষমতা নাই। ভারত সাপোর্ট না দিলে তাদের একদিনের সময়ও নাই ক্ষমতা থাকার। এটা সবাই আমরা জানি, শুরু থেকে বলে আসছি। ভারতে সাপোর্ট না দিলে বিএনপিকে একদিন দেশ চালাতে পারবে না বিএনপি। তো তাই বলছি, ডক্টর ইউনূস বিশ্বমানের খেলোয়াড়, তাদেরকে একটু ছাড় দিয়ে রাখছে বিএনপিকে। সালাউদ্দিন সাহেবকে বলবো, সালাউদ্দিন সাহেব, আপনি যে পটপট করে কথা বলেন, আপনাকে হাসিনার মতো ভারতে কাটাতে হবে। আমি চোখে দেখছি, চোখের সামনে দিবালোকে দেখছি। আপনাকে বাংলাদেশের মানুষ বাংলাদেশে জায়গা দিবে না। আপনার সাথে সাথে যারা লেসপেন্সারি করে তাদেরও জায়গা হবে না। ডক্টর ইউনূস কোন মানের খেলোয়াড় আপনারা ভুলে গেছেন। ডক্টর ইউনূস কোন মানের খেলোয়াড়, কোন লাইনের খেলোয়াড়, বিশ্বের কোন লাইনে সে খেলে আন্তর্জাতিক লেভেলে, এটা আপনারা জানেন না। একটু ধৈর্য ধরুন। পাগলামি করেন, পাগলা গারোতে পৌঁছে দিবে বেটায় কিচ্ছু বলে না। একটা কথা বলে দিলাম, যদি সত্যি সত্যি আপনারা সমঝোতা করে এই পাইজলামি না করেন, যদি জেনুইনলি আসলে আপনারা এই পাইজলামিটা করতে চাচ্ছেন যে না জেনুইনলি করতেছি আমরা, তাহলে আপনাদের খবর আছে। আমি বলে দিলাম, বিএনপির বিশাল বড় খবর আছে, তাদের হাতে কিচ্ছু থাকবে না। আর লাস্ট কথাটা বলে দেই, ডক্টর ইউনূস যা চাইছে তা 100-তে 100 বাস্তবায়ন হতে হবে, এবং কি 100-তে 100 বাস্তবায়ন করে ছাড়বে ডক্টর ইউনূস, যদি আল্লাহ পাক এই লোকটাকে বাঁচিয়ে রাখে। কথা বললাম আজকে। ডক্টর ইউনূস এমন মানুষ, বেঁচে থাকা অবস্থায় সে পারে না এমন কিছু আমি দেখি নেই দুনিয়াতে, যে জিনিসটা করতে পারে না। আল্লাহর হুকুম, এটা ঠিক আছে, কিন্তু আল্লাহ পাক বলছে আগে তুমি সিদ্ধান্ত নাও, তারপরে ভরসা আমার উপর রাখো। জিনিসটা এমন যে আল্লাহ হুকুম করছে না, আমি সিদ্ধান্ত না নিয়ে আল্লাহ হুকুম করবে, আমাকে সিদ্ধান্ত নিতে হবে, আমাকে করার মতন সেই একটা পজিশন নিতে হবে, তারপর হবে আল্লাহর উপর ভরসা। তাই বলছি, ডক্টর ইউনূস কখনো হাল ছাড়বে না। সে যেটা বলেছে সেটাই করবে। জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া বাংলাদেশে কোনো সরকার টিকবে না, থাকবে না। 100-তে 100% লিখে রাখেন।